লোকসভা ভোটে প্রচারের পারো তুঙ্গে। জেলায় জেলায় নির্বাচনী প্রচারে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কি করলেন তা নিয়েই ভোটের ডায়েরি। বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের পর এবার কোলাঘাটের ফুলবাজারে প্রচারে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ফুলবাজারে আসা ব্যবসায়ীদের সঙ্গে খোশ মেজাজে গল্প করতে দেখা যায় তাকে। পাশে থাকা চায়ের দোকান থেকে চা পরিবেশনও করেন তিনি। ভোট প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে প্রচার সারেন তিনি। এক হাতে বিজেপির পতাকা, অন্য হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন হিরণ। নির্বাচনী প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অমৃতা রায়। মা চণ্ডীর মন্দিরে পুজো দিয়ে প্রচার সারেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে জনসংযোগে মাতলেন অমৃতা দেবী। জয় নিয়ে 100% আশাবাদী বিজেপির এই প্রার্থী। ফের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের। টাউন হলে আয়োজিত জনসমাবেশ থেকে তাঁর কটাক্ষ, মেদিনীপুর থেকে যাকে প্যাকিং করে এখানে পাঠানো হয়েছে সে দুর্গা মাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে, মহিলাদের সম্মান করতে জানে না, তাকে বহিষ্কার করুন, প্যাকিং করে মেদিনীপুর ফেরত পাঠিয়ে দিন। আগামী 16 এপ্রিল নির্বাচনী প্রচারে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করবেন তিনি। বালুরঘাট রেল স্টেশনের মাঠেই জনসভা করবেন নব। ইতিমধ্যেই সভাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের রবীন্দ্র ভবনে কর্মী বৈঠক করলেন বালুরঘাটের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। নির্বাচনে কর্মীদের উৎসাহিত করতে ও নির্বাচনী প্রচারের রণকৌশল নিয়েই এই কর্মী বৈঠক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত বসিরহাটের ঘুষিঘাটা বাজার। চায়ের দোকানে বসে চা বিক্রি করছিলেন আজের মিদ্দা নামে এক তৃণমূল কর্মী। আচমকাই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগে তের হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীদের দিকে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূলে পতাকা ও ফেস্টুন ছেঁড়া ও পুড়িয়ে ফেলার অভিযোগ। পাশাপাশি মৎস্যজীবীদের জালও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। তৃণমূলের বুথ সভাপতি নিতাই চন্দ্র রানার বাড়ির সামনে তৃণমূলের পতাকা লাগাতে বাধা, তার বদলে জোর করে লাগানো হলো বিজেপির পতাকা। তৃণমূলের বুথ সভাপতিকে মারধরেরও অভিযোগ। বাঁকুড়ার কতুলপুরের লাউগ্রাম এলাকার ঘটনা। অভিযোগের তের বিজেপির কর্মী সমর্থকদের দিকে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব। কমিশন ও পুলিশের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে বসিরহাটের তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সংগঠনের ওপর এক রাশ ক্ষোভ নিয়ে পদত্যাগ করলেন বসিরহাট তৃণমূলের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর মিত্র। তিনি বলেন, তৃণমূলের আইএনটিটিউসির সংগঠনের ওপর কন্ট্রোল নেই, শ্রমিকরা দিশেহারা। বিজেপির মিছিল মিটিংয়ে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের শ্রমিকরা।